গুড মর্নিং। হ্যানয়ের ফার্স্ট দিনের ট্রিপ শুরু হয়ে গেছে। গতকাল আমি হ্যানয়েতে এসেছিলাম, আপনারা জানেন। তো এবার বেরিয়ে গেছি আমরা হ্যালং বে ট্রিপের জন্য। হ্যালং বের আজকে ট্রিপ আছে, তার সাথে আছে সানসট টি টপ। তো এটা ওই হ্যালং বে যেটা আমরা আমাদের কম্পিউটারের পিসিতে বা ল্যাপটপের স্ক্রিন সেভার বা স্ক্রিন সেভারে কোনো না কোনো দিন আপনি ডেফিনেটলি আমরা লাগিয়েছি। যখন আপনাকে দেখাবো তখন আপনি বুঝতে পারবেন আমরা কিসের কথা বলছি। তো দেখুন পেছনে বাস দাঁড়িয়ে আছে, ওই বাসে উঠবো। হোটেল থেকে বেরিয়ে গেছি, রাত্রিবেলা ঘুমটা ভালো হয়েছে। আমরা বাস মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, তো কফি খেলাম, তো খুব ভালো লাগছে। আর আজকে সফরটা কেমন যাবে বলবেন। আর হ্যানয়েতে আজকে আমার ফার্স্ট দিন। গতকাল জাস্ট নর্মালি মার্কেটটা এক্সপ্লোর করছিলাম। তো এই বাসও আমি আগে থেকেই প্রায়ার টিকিট বুক করে নিয়েছিলাম থ্রু Klook.com। আশা করি আমাদের এখানে লাঞ্চ দেবে, দেখা যাক। আর আজকে সফরটা কেমন লাগছে আমাকে ডেফিনেটলি বলবেন। তো ওয়েদারটা খুব ভালো হ্যানয়েতে, না গরম না ঠান্ডা, হালকা হালকা রীতিমতো হাওয়া বইছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে, ওয়েদারটা পারফেক্ট। তো আবার উঠে পড়ছি বাসে তাড়াতাড়ি, হ্যালং বেতে পৌঁছে জাহাজে বা ক্রুজে যেটা করে নিয়ে যাক সেখানে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড এগেন গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম হ্যানয়। বাস অপারেটর অন্যান্য বারের মতো এইবারও হ্যালং বে বা তার আশেপাশের সবকিছু ব্যাখ্যা আমাদের জানাচ্ছিল। But right now our crew is still cleaning and prepare the buffet lunch for us. So that 3 more minutes together our group we get down and visit the biggest coral farm in Halong Bay. We get down here, take a picture, record a video, listen some information to know the traditional job here, how they do that. Okay? And তো আমরা একটু নামলাম হ্যালং বেতে। যাবার আগে আমরা বিগেস্ট পার্ল ফার্ম, অয়েস্টার ফার্ম দেখবার জন্য এখানটা একটু স্পেন্ড করে তারপর আমরা ক্রুজে যাব, তারপর ওখান থেকে হ্যালং বেতে ঢুকবো। তো আপাতত আমরা যাচ্ছি পার্ল ফার্ম দেখতে, পার্ল ফার্ম। So there's only 2 oyster here. We even have the red oyster. Let's see the first one. Then you have to choose which one you want to open. Which one? Okay. The smaller. Let's see from inside, okay? তারপর আমরা যাব হচ্ছে এখানে ওয়েট, এখানেই আসবো। Produce the smallest pearl and the main color is white. It takes from 2 or 3 years culture. And the second oyster is South Sea. South Sea oyster produce the biggest pearl and the main color is white or golden. It takes from 5 to 10 years culture. And the last oyster is Tahiti. Tahiti produce the black pearl and it takes from no bound, no shine, you see. So the pearl break is no showing. The ground that each part was better. Yeah. And now I will show you how to do the video and to fight well. Please follow me to the side of the color of a shiny one is like that. And in here we also give you
Kantik, can I take a picture? Can. তো আমরা হ্যালং ইন্টারন্যাশনাল ক্রুজ পোর্টে এসেছি, যেখান থেকে আমাদের ক্রুজটা ছাড়বে। তো ভেতরে যাওয়া যাক। ওয়েদারটা খুব ভালো, খুব প্লেজেন্ট। তো দেখুন কিরকম ভিড়। তো আমাদেরকে অপারেটর ওয়েট করতে বললো উনি টিকিট নিয়ে আসবেন, তারপরে সোজা নাকি আমরা ক্রুজে উঠে পড়বো। তো তাই জাস্ট লবিতে ওয়েট করছি আমরা। তো টিকিটটা যতক্ষণ কাটছে আমাদের ট্যুর অপারেটর, আপনাদের একটু ভেতরে ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টারের জায়গাটা, টিকিটের কিয়স্ক। আমরা যে ক্রুজে যাব তার কিয়স্ক। তো দারুণ ফিলিং হচ্ছে, প্রচণ্ড এক্সাইটেড কি ক্রুজটা কীরকম হবে। বলেছে তো 5 স্টার, তো দেখা যাক। তো আমরা টিকিটের কিয়স্কটা থেকে বেরোলাম। জাস্ট আশেপাশটা একবার দেখুন। আমরা ট্যুর অপারেটরদের পেছন পেছনে যাচ্ছি। सीधा ही चलना। Ada Baba. ফাইভ স্টার ক্রুজে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের অভ্যর্থনাও জানানো হয় ওয়েলকাম ড্রিঙ্কসের দ্বারা। আর তারপর আর কি, ফাইভ স্টার ক্রুজের জানলার পাশে বসে আশেপাশের অপরূপ দৃশ্য উপভোগ করছিলাম মধ্যাহ্নভোজের সাথে সাথে আমরা। কি এক্সপিরিয়েন্স দেখুন, লাক্সারি ক্রুজে করে আমরা যাচ্ছি হ্যালং বে এর পথে। রিলেট করতে পারছেন? এটাই তো ছিল নাকি আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপের স্ক্রিন সেভারে আমরা মাঝে মাঝে অনেকবার লাগিয়ে রেখেছি। এটা তো এখনো পৌঁছায়নি, আমরা ওই ফাঁকগুলোর ভেতরে ভেতরে ঢুকে ঢুকে ছবিগুলো তুলবো। এখন জাস্ট ক্রুজে আমি দেখাচ্ছি। হ্যালং বে উত্তর ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশে অবস্থিত। প্রায় 2000 চুনাপাথরের দ্বীপ, গুহা এবং পান্না সবুজ জলের জন্য এটি বিখ্যাত। 1994 সালে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং 2000 সালে এর ভূতাত্ত্বিক গুরুত্বের
জন্য ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। সবাই যতক্ষণ খেতে ব্যস্ত লাঞ্চে, আমি টুক করে ওপরে চলে এসেছি। এটা জ্যাকুজি। ইভিনিং এই জায়গাগুলোতে বসবো, বুঝতেই পারছেন। তো সবাই যতক্ষণে খেতে ব্যস্ত, আমি ওপরে চলে এসেছি। এটা জাহাজের টপ ডেক। তো এই একটা স্টপে এসে দাঁড়ালো, এখানে কোনো একটা ভিজিট করাবে, সাংসট কেভ। তো সেখানেই যাচ্ছি আমরা। এটা একটা কেভস আছে, লাইমস্টোন কেভস প্রবাবলি। ভিড়টা দেখুন একবার। ఏదైనా వాటర్ కావాలంటే అడుగు, అక్కడ తీసుకో. వాటర్ అని అడుగు. তো চলুন দেখি। সাংসট কেভ। ఒక్కరు ఫోన్ ఉన్నాడు. তো দেখতে পাচ্ছেন ওই দূরে কেভসগুলো দেখতে পাচ্ছেন। আই হোপ একটু জুম আউট করে দিচ্ছি। এগুলোকে প্রবাবলি বলা হচ্ছে সাংসট কেভস। তো লাইনটা দেখুন। అది సెన్న ఎక్కిలో చేసి
তো হ্যালং বেতে পৌঁছে আমাদের ফার্স্ট যে স্পটটা সেটা হচ্ছে সাংসট কেভ। এই সিঁড়ি দিয়ে উঠছি, ভিড়টা শুধু দেখুন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দূরে দেখা যাচ্ছে এই কেভসগুলোতে যেতে হবে। লাইমস্টোন কেভস প্রবাবলি, বলতে পারবো না, গিয়ে দেখছি। আর ওই শিপগুলো দাঁড়িয়ে আছে দেখুন। সুন সট গুহা হলো ভিয়েতনামের বিখ্যাত হালং বের বো হন দ্বীপে অবস্থিত একটি জনপ্রিয় ও বিশাল চুনাপাথরের গুহা। ফরাসিরা 1901 সালে এটি আবিষ্কার করে এবং এর ভেতরের বিশালতা ও সৌন্দর্য দেখে এর নাম দেয় গ্রতে দে সারপ্রাইজেস বা বিস্ময়কর গুহা। 1901 সালে ফরাসি অনুসন্ধানকারীরা প্রথমে এই গুহার সন্ধান পান এবং এর নাম দেন সারপ্রাইজ কেভ বা বিস্ময় গুহা। গুহার ভেতরে ঢোকার পর এর বিস্ময়কর ও বিশাল রূপ দেখে দর্শনার্থীরা অবাক হন, তাই এর নাম রাখা হয় সুন সট, যার অর্থ ভিয়েতনামি ভাষায় অবাক করা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী গুহাটির ভেতরে পাথরের রূপগুলো সেন্ট জিয়ং এর জাদুকরী অস্ত্রের অবশিষ্টাংশ, যিনি একসময় আক্রমণকারীদের হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন। গুহাটি দুটি প্রধান ভাগে বিভক্ত। প্রথম অংশটি অপেক্ষার ঘর এবং দ্বিতীয় অংশটি হল প্রশান্ত দুর্গ নামে পরিচিত। এখানে হাজার বছরের পুরনো অসাধারণ আকৃতির স্ট্যালাগমাইট ও স্ট্যালাটাইট রয়েছে। 1994 সালে হালং বের অংশ হিসাবে এই গুহা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি লাভ করে। লাইমস্টোন কেভ ওয়ার্থ ভিজিটিং। আপনারা হ্যালং বে যে ট্যুরটা করবেন ওর মধ্যে এটা একটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট থাকবে। খুব সুন্দর। এর আগে ফুকেতে থাকাকালীনও আমি আপনাদেরকে লাইমস্টোন কেভ আমার ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু এটা অনেক বড়। সানসটের লাইমস্টোন কেভ দেখে আমরা আবার ক্রুজে করে এরপর আমাদের পরের গন্তব্যে পৌঁছে যাই। তো এবারে আমরা সেকেন্ড স্পটে এলাম। এখানে প্রবাবলি এই ছোট ছোট বোটসগুলো দিয়ে মনে হয় কেভের ভেতরে নিয়ে যাবে, তো দেখা যাক। দেখা যাক এটা কি হয়, যদি কায়াকিং হয় আবার একা করতে হয় নাকি নাকি গ্রুপে নিয়ে যাবে সেটা দেখে নিচ্ছি।
তো সামনে কেভটা দেখতে পাচ্ছেন, ওই কেভের তলা দিয়ে আমাদের এই বাম্বু বোটটা যাবে। ওই কেভটা তো এই দেখুন গুহাটার নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে কায়াকিংও চলছে। Same like Krabi. এরপর সেদিনকার শেষ গন্তব্য টি টপের আইল্যান্ডের দিকে আমরা এগোতে থাকি। তো হ্যালং বে ট্রিপের লাস্ট স্পট আজকে হচ্ছে এই সি বিচটা দেখতে পাচ্ছেন। এখানে বললে একটু নামুন, আপনারা ফটোশ্যুট করে নিন, তো তাই জন্য নামবো। তো সি বিচটা দেখুন। তো চলুন নিচে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখানে কিছু সানসেট ফটো তুলে নিই।
পুরো থাইল্যান্ড সফরের কথা, ফুকেত ক্র্যাবি সফরের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা মায়া বেতে এসেছিলাম পিকচার তুলতে লাস্ট। তো আমরা আমাদের লাস্ট আইল্যান্ড টি টপ আইল্যান্ডে চলে এসেছি। এটা আজকের দিনের হ্যালং বের লাস্ট ট্রিপ। তো আমার সেই থাইল্যান্ড ফুকেত ট্রিপের মায়া বের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে আমরা লাস্টের এই সেম সিমিলার টাইপ অফ আইল্যান্ডে এসেছিলাম, যেখানে ছবি তুলেছিলাম। আপনাদের মনে আছে আমি ওই সানসেট করার ওখানে পিকচার তুলেছিলাম। তো পুরো সেমই লুক। অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলোর আইল্যান্ড বা ক্রেভ ফরমেশন, মাউন্টেন ফরমেশন, ভলক্যানিক স্ট্রাকচার সব একই রকমই, তো কোনো ডিফারেন্স খুব একটা নেই। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এখানকার বেগুলো অনেক বেশি ভিয়েতনামের কম্পেয়ার টু থাইল্যান্ড। তবে জেমস বন্ড আইল্যান্ড, ফুকেত বা ক্র্যাবিতেও এরকম ছিল বেস, তবে এখানে অনেকটা বেশি। তো চলুন একটু একটু হেঁটে এগোনো যাক, কয়েকটা ফটো তুলি। সানসেট, সেদিনকেও এখানে সানসেট হয়েছিল, আজকেও দেখুন সানসেটের সৌন্দর্যটা কত সুন্দর লাগছে সি বিচে। একটু এগিয়ে যাব, গিয়ে একটুখানি কয়েকটা পিকচার তুলবো। पता नहीं कहाँ से पकड़ के लेकर आए हैं इन्हें। তো এইখানটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে যাতে উপর থেকে আপনারা ভিউজটা এনজয় করতে পারেন। সেইবারও জানি আপনাদের মনে আছে ফুকেত ক্র্যাবি থাইল্যান্ডের সফরে, সেইবারও ঠিক এরকম একটা সূর্যাস্ত আমরা উপভোগ করেছিলাম। সাউথ ইস্ট এশিয়ান উপমহাদেশ এই রাজ্যগুলো যেরকম থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্সের ফ্লোরা ফৌনা এগুলো অনেকটি আপনাদের একই রকমই লাগবে। যাই হোক, সেই দিনকার ভিয়েতনামের সেই সূর্যাস্ত আমরা দু চোখ ভরে উপভোগ করছিলাম। আর সেই দিনকার সেই টি টপ দিয়েই আমাদের সফরটা শেষ হয়েছিল। সেই দিন সন্ধ্যার সবচেয়ে বড় চমক, ট্যুর অপারেটররা আমাদের জন্য সেই দিন ইভিনিংয়ে একটি ছোট্ট ইভিনিং পার্টি ক্রুজেই আয়োজন করেছিল। সাথে তাল মিলিয়ে অবশেষে আমরা ফিরে আসি আমাদের হোটেলে। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। খুব শীঘ্রই আবার আপনাদের সামনে তুলে আনছি পরের ভিডিও, সঙ্গে থাকবেন।